বেঁধে সেটাকে অন্য গাছের সঙ্গে যুক্ত করে। হাওয়ায় দড়ি ঝুলে দুলতে থাকে আর ঠক ঠক শব্দ করে। তোমরা দুজন এখানেই বসে থাকো, আমরা আমরা কাঠ কেটে আসি। ভাই, বাবা মা কোথায় গেল? ওরা আমাদের ফেলে চলে গেছে দিদি। ঠক ঠক করে যে শব্দ হচ্ছে ওটা আদেও কাঠ কাটার শব্দ নয়, বাতাসে একটা ডাল দুলছে। আমরা এখন কি করব ভাই? রাত হলে জঙ্গলের বাঘ খেয়ে ফেলবে না তো? কাঁদিস না দিদি, আমি পথে নুড়ি ফেলে এসেছি, সেগুলো দেখে আমরা বাড়ি ফিরবো। কিন্তু দুঃখের বিষয়, যখন সন্ধ্যা নামলো তারা দেখলো যে পথে ফেলা নুড়িগুলো আর নেই। জঙ্গলের পাখিরা মনে করেছিল সেগুলো দানা, তাই তারা সেগুলো সব খেয়ে ফেলেছিল। ভাই, আমার খুব ভয় করছে। চারিদিকেই তো জঙ্গল, ঘর বাড়ি তো কিছুই নেই। ভয় পাস না দিদি, আমি আছি তো। দেখ, ওই যে ঝিকিমিকি তারাগুলো, ওরা আমাদের সঙ্গে আছে। আমার খুব খিদে পেয়েছে ভাই, এক টুকরো রুটিও তো বাকি নেই। কি খাবো আমরা? ওই যে দেখ, ওই ওই যে ফলের গাছ, গাছের ডালে ঝুলছে কত ফল, ওগুলো পেরে খাবো, চল। থু থু থু, এত টক যে জিভ একেবারে জ্বলে যাচ্ছে। থু থু। আহ, কি বিচ্ছিরি স্বাদ, এগুলো যে খাওয়া যাবে না। থু থু। এভাবে দুদিন দু রাত ধরে বনে জঙ্গলে ঘুরে বেড়ালো হারুন আর গুড়িয়া। খিদে তৃষ্ণায় ছটফট করতে লাগলো তারা।